চলো তবে দেখো, তো দেখো আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2025 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে আমি ক্লাসগুলো নিয়ে এসেছি। দেখো এখন পর্যন্ত আমার যতদূর জানা রয়েছে এইভাবে করে কেউ ক্লাস প্রোভাইড করে না। যদি টোটাল শিফটের যদি আমি কথা বলি, 102টো শিফট রয়েছে, প্রত্যেকটা শিফট থেকে 2 থেকে 3টা করে প্রফিট এন্ড লসের প্রশ্ন পাওয়া যাচ্ছিল। তো টোটাল প্রশ্ন 300+ প্রশ্ন রয়েছে শুধু প্রফিট এন্ড লস থেকে। দেখো এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ করে কি লাভ হবে, পুরো চ্যাপ্টারের পুরো কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কি না, কতটি কঠিন লেভেল জিজ্ঞেস করে, কতটি ইজি লেভেল জিজ্ঞেস করে রেলওয়ে গ্রুপ দিয়ে, সেটা পুরো ধারণা তোমার কাছে চলে আসবে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো প্রথম ক্লাস এর আগে আলোচনা করানো কমপ্লিট হয়েছে, সেটা যদি না দেখে থাকো তো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে যেয়ে দেখতে পারো। তো আজকে দ্বিতীয় ক্লাস রয়েছে, আর প্রত্যেকটাতে আমি 25টা করে ম্যাথ এড করছি, 25টা করে অঙ্ক নিচ্ছে, কারণ এখানে অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো পরিশ্রম লাগে। দেখো 26 নম্বর অঙ্ক, একজন দোকানদার 12,000 টাকায় একটি পণ্য কিনে তা 13,500 টাকায় বিক্রি করে, তার লাভের শতাংশ কত? তো দেখো এখানে বলছে 12,000 টাকায় ক্রয় করেছে, আর 13,500 টাকায় মানে 13,500 টাকায় সে কি করেছে, বিক্রি করছে। তার কতটি লাভ হলো? 1,500 টাকার লাভ হলো। 100-র মধ্যে মানে শতাংশ মধ্যে কতটি হবে? দুটো জিরো, একটা জিরো, একটা জিরো কাটা গেল। এবার দেখো এখান থেকে যদি 12 দিয়েই কেটে দাও একেবারে, তবুও কোনো ক্ষতি নেই, বা তুমি ছোট ছোট করে কাটতে পারো। 3 দিয়ে কাটলে কত? 5 50 হয়ে যাবে। 3 দিয়ে যদি একে কাটতে কত? 4 হয়ে যাবে। আরো 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? তোমার 25 হয়ে যাবে, এখানে 2 হবে। তো এটা দিয়ে যদি কাটো তো 12.5 তোমার উত্তর আসবে। ঠিক আছে, কোথায় রয়েছে? ডি নম্বরটাতে রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো উত্তরও এখানে নেওয়া হয়েছে, তোমাদের উত্তরও দেখাবে নিচে। দেখো 27 নম্বর, 2,600-তে একটি বস্তু কেনা হয়, বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে এত বেশি বাড়িয়ে ধার্য করা হয়, তারপর মুদ্রিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করে, তো সমগ্র লেনদেনে তাদের লাভের শতাংশ কি হবে? সিম্পলি এটাকে দুই ভাবে করতে পারো, এক তো বেসিক দিয়ে করতে পারো, আর দ্বিতীয় কন্ডিশন এক ফর্মুলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ইজি হবে। আর দেখো ফর্মুলাটা এই জন্যই দেখাচ্ছি কারণ এই রকমের 4-4টা অঙ্ক তুমি সলভ করতে পারবা এই ফর্মুলা দিয়ে। মার্কেট প্রাইস বাই কি হচ্ছে? ক্রয় মূল্য 100 প্লাস প্রফিট এন্ড লস, এখানে প্রফিট হবে বা লস হবে, লসের কথা বলবে বা প্রফিট এখানে কথা বলবে। তো প্রফিটই বেশিরভাগ এখানে জিজ্ঞেস করে থাকে, যেটা নিয়ম অনুসারে প্রফিটই এখানে বলে। ক্লিয়ার? তো প্রফিট, আর নিচে 100 মাইনাস ডিসকাউন্ট যেটা দেয় সেটা। এখানে যদি বসাও তো দেখো এখানে কি কি কন্ডিশনের কথা বলছে। এখানে বলছে কি মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে এত বেশি। আমি যদি ক্রয় মূল্য মানে সিপিটাকে কথা ভাবি, সিপি কত থাকে, মানে ক্রয় মূল্য 100% থাকে। 100% আমি যদি নিচেরটাকে ধরি কি ক্রয় মূল্য কত 100%, তার থেকে বেশি করে কত লিখেছে 20% লিখেছে, মানে কত? এটা 120 হয়ে যাবে। এবার দেখো প্রফিট, প্রফিট হয়েছে না, প্রফিট আছে বের করতে বলছে। এখান থেকে 4-4টা জিনিস আমি ক্লিয়ার করছি। এটা কি বলছে? প্রফিট বের করতে বলছে। তো ডিসকাউন্ট দেওয়া রয়েছে 10%, এখানে 10 যদি বসাও তো 100 থেকে বাদ হয়ে যাবে, তো কত চলে আসবে? এটা 90 চলে আসবে। এবার এটাকে কাট্টাম কুটাই খেলে তোমার উত্তর চলে আসবে। দেখো একটা জিরো, একটা জিরো কাটা গেল, একটা জিরো, একটা জিরো কাটা গেল। আর যদি কাটছে না তো তুমি কোনাকুনি গুণ করে দাও, এদিক থেকে গুণ করলে তোমার কাছে 100 প্লাস প্রফিট, আর এদিক থেকে দেখো 9 9 কত 18, 8 9 10। তো যদি পি এর মান বের করি তো 100টা প্লাস রয়েছে, ওদিক যে কি মাইনাস হবে, তো বাদ হয়ে তোমার 8% প্রফিট হয়েছে। এখান থেকে সি নম্বর রাইট। এক তো এইভাবে করে করতে পারো, এভাবে একদম বেস্ট নিয়ম হয়, এর জন্য খুব সহজে বের করে দেয়। বাট যদি বেসিক দেখতে চাও তো দেখে নাও, বেসিক দেখে নাও। ক্রয় মূল্য রয়েছে, ক্রয় মূল্য কত 100%, তাতে আমি কি করছি 20% বাড়িয়ে দিচ্ছি, মানে বর্ধিত করে দিচ্ছি, মানে মার্কেট প্রাইস আমি করে দিচ্ছি তাকে বাড়িয়ে করে দিচ্ছি। কতটা? সেম ভাবেই লিখবো এর মতোই করে, কতটা বাড়িয়ে দিচ্ছি? 120 করে দিচ্ছি, মানে 20% বাড়িয়ে দিচ্ছি। এর ওপর কি করছি? আবার 10% ছাড় করছি। এখানে যদি 10% ছাড় করো তো 120 10% ছাড় কত? 12। 12 যদি এখান থেকে বাদ করে দেখতে পাবে 108। তো টোটাল লাভটা কত ঘটলো? 8% ঘটলো। দেখো যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করার জন্য, দেখো এটার সঙ্গে আমি 8-10% বের করলাম, সেই সংখ্যাটাকে জাস্ট গুণ করে দাও। মানে 120 আর 10কে যদি গুণ করো তোমার কাছে কত চলে আসবে? 1200 চলে আসবে। আর 2 ঘর পর দশমিক বসালে মানে 10% এর মান, 120 মান 10% এর মান হচ্ছে 12। 12 বাদ করলে কত? 108। ক্লিয়ার কন্ডিশন? তো ছাড় করলাম 10%, 10% মানে 12টার ছাড় হলো, তো এখানে 128। ক্লিয়ার কন্ডিশন? চলো দুই ভাবের মধ্যে তোমার যেটা ভাবে বেস্ট লাগে, দেখো ওখানে উত্তর নেওয়া ছিল, তোমরা সেইভাবে করে করে নিবা। একজন প্রস্তুতকার মানে একজন মানে নির্মাণকার, মানে যে নির্মাণ করে, একজন দোকানদারের কাছে এত টাকায় মানে 840 টাকায় একটি ট্রেজেডি বিক্রি
করে 20% লাভ করে অর্জন করে, 20% লাভ অর্জন করে। তারপর দোকানদার এটি একজন গ্রাহকের কাছে 10% লাভে বিক্রি করে। প্রস্তুতকারের ক্রয় মূল্য এবং গ্রাহকের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। দেখো, প্রস্তুতকার মানে যে মানে মানে তৈরি করে, নির্মাণ করে, মানে যার কাছে টোটাল জিনিসটা রয়েছে সেটা। তো সে কি করছে, একজনের কাছে বিক্রি করছে এত টাকায় বিক্রি করছে, আর সে 20% লাভে বিক্রি করছে। ইটস মিনস কি বোঝাতে চাইছে? দেখো, আর তোমরা ছোট না, সেই জন্য আমি আর যাচ্ছি না সেইগুলোতে। দেখো, আমি তোমাকে একবার আরো তো ক্লিয়ার করে দিচ্ছি। ক্রয় মূল্য কত থাকে? 100% থাকে। এবার যখন তুমি বিক্রি করবা, সেল করবা, তখন তোমার লাভ বা ক্ষতি হবে। তো তোমার লাভ হয়েছে 20%, মানে এর থাকে 20 প্লাস হয়েছে, তবে কত? 120 হয়েছে। 120 হলো বিক্রি করার সময়, মানে 120 মান এটা রয়েছে, মুদ্রার জিনিস এটা রয়েছে 120 মান, ডাইরেক্ট এরকম করে লিখবা। এবার তুমি ক্রয় মূল্যতে আসবা, মানে নির্মাণটা কতটা হয়েছে। তো 120 মান যদি এটা থাকে, তো 1% মান এটা। দেখো, এভাবে লেখে না কি, 120 মান 840, তারপরে 1% মান এটা নিচে আসবে, 100% মান, এভাবে করে সেই কন্ডিশনটা এটা ডাইরেক্ট লিখবা, এইটুকু জায়গায় লিখবা। এটা কি ক্রয় মূল্য চলে আসবে তোমার ডাইরেক্টে। এটা কেটে দাও। দেখো, 5 বারে 7, 7 বারে তো কত? 84, মানে টোটাল যে সিপি যেটা ছিল, মানে নির্মাণ যেটা ছিল, কত? 700 টাকায় করেছিল। ক্লিয়ার কন্ডিশন? এবার দেখো তারপরে কি বলছে। তারপর দোকানদার এটি একজন গ্রাহকের কাছে 10% লাভে বিক্রি করে। দেখো, প্রথম যে নির্মাণ করেছিল সে কি করেছিল? 20% লাভে বিক্রি করেছিল। আবার এখানে যেটা টাকা হয়েছিল, কত টাকা হয়েছিল? এটা হয়েছিল। এবার এ কি করছে, এখান থেকে 10% লাভে বিক্রি করছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10%। এর 10% কত হয়ে যাবে? 84 840 এর 10% কত হয়ে যায়? তো দেখে দেখে এগুলো বের করতে পারবা। দেখে নাও, 10 কে যদি আমি গুণ করি এর সাথে 10%, তো এটা আসবে। আর 2 ঘর পর দশমিক বসালে এটা, মানে 10% এর মান 84 যদি এড করে দাও, তো যে গ্রাহককে দেওয়া হয়েছে, সেই গ্রাহক যে সেল করা হয়েছে গ্রাহকটা, তার কাছের কিন্তু মূল্যটা আমি পেয়ে যাব। কিভাবে মূল্যটা পাচ্ছি? কারণ 10% এর মান বের করলাম, 84 কে এখানে এড করে দাও। 84 কে এড করলে 4 আর 2 হয়ে যাবে। আর তোমার এদিকে কত? 4 তো 8 12, কিছু মিস করলাম নাকি? 4 হচ্ছে, 12 2, আচ্ছা 9, ঠিক আছে, 1 চলে আসলো হাতের। এটাতে সে কি করেছে? গ্রাহককে দিয়েছে। এবার ফুল কন্ডিশন বুঝো এক একটা বিষয়। প্রস্তুতকার কি করলো? সে বিক্রি করছে একজনের কাছে, ক্রেডিটে বিক্রি করছে 840 টাকায়, 20% লাভ নিচ্ছে। মানে টোটাল ও যখন নির্মাণ করেছিল 700 টাকা, তারপরে এখানে কারেন্ট সকাল থেকে ছিল না, আবার কারেন্টটা আউট হয়ে গেল। ঠিক আছে, চলো, ক্লাস কিন্তু থামবে না, কারণ কালকে এরকম করে কারেন্ট না থাকার কারণে ক্লাস অফ হয়ে গেছিল। চলো, তো এবার দেখো সে কি করছে? 20% লাভে দিল। এবার এই যে নিল যে ব্যক্তিটা, সে আবার কি করছে? 10% লাভে বিক্রি করেছে। তো গ্রাহকের কাছে এটা, আর যে নির্মাণ করলো এটা, এখান থেকে কতটি তার কি কন্ডিশন ঘটলো, এটারই পার্থক্যর কথা চেয়েছিল। তো এতটার পার্থক্য ঘটেছে, মানে প্রস্তুতকার এবং গ্রাহকের মধ্যে। ক্লিয়ার? দেখো, একটু আমি আস্তে আস্তে করে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলো একটু। দেখো, এখানে উত্তরটা নেওয়া হয়েছিল। আর এখানে দেখো, শিফট গুলো তুমি দেখতে পাবা। তোমার যদি ইয়ে হয় কিনা, আমি শিফট গুলো দেখবো কি কোন শিফটে রয়েছে। এখানে নিচে এইগুলোতে প্রত্যেকটাতে লেখা রয়েছে কোন শিফটে রয়েছে, কত ডে রয়েছে, কি রয়েছে, সমস্ত এ টু জেড। ঠিক আছে, দেখো 29 নম্বর। দেখো, একজন দোকানদার একটি জিনিস মুদ্রিত মূল্য 5360 টাকায় নির্ধারণ করে। বিক্রির সময় 8% ছাড় দেওয়ার পরেও যদি সে ক্রয় মূল্যের ওপর 34% লাভ করে, তাহলে জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করো। একে দেখো, দুই ভাবে করতে পারবা। আমি দুই ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারবা। দেখো, প্রথম তো মার্কেট প্রাইস বাই সিপি, এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা। 100 প্লাস প্রফিট, যেটা আমি দেখালাম একটু আগে, তারপরে ডিসকাউন্ট। ঠিক আছে, 100 প্লাস এটা মানগুলো পুট করে তুমি করে নিতে পারবা। তো যদি আমি মানগুলো পুট করে দেখাই, তো এটা হয়ে যাবে। আর সিপি যেহেতু বের করতে হবে, সিপি কে সেইভাবে রাখো। এখানে লাভ কত হয়েছে? 34, এখানে যোগ করে দিলে কত? 134 হয়ে যাবে। আর দেখো 8% এর ছাড়, তো এখানে 92 হয়ে যাবে যদি 8% এখানে বসাতো। একে কাট্টাম কুটাই যদি তুমি করো, তো কত? 6 কে 6 12 2 দিয়ে, আর 7 দিয়ে 14, এটা কত? 4। আর তুমি এটা দিয়ে কাটতে পারো, কেটে যাবে। 8 দিয়ে সম্ভবত 8 56, 6 48, 48 আর 5, হ্যাঁ 8 দিয়ে কেটে যাচ্ছে, 80। সিপির মান কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে 6 48 আর 8, 4 একটা 32, 32 আর 2 36। 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এইভাবে একটা করতে পারো, বেসিক দিয়ে করতে পারো। যেহেতু দেখো একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিচ্ছি, তুমি ক্রয় মূল্য 100% থাকে, তারপরে মার্কেট প্রাইসে গেলে আমরা কি করি? সেটাকে এই 100% টাকে বাড়িয়ে লিখি। তো এই যে মার্কেট প্রাইসটা রয়েছে, এটাকে বাড়িয়ে লেখা হয়েছে। এবার ক্রয় মূল্যতে যখন নিয়ে আসবা, তখন ছোট করতে হবে, এটাকে ছোট করতে হবে। তো 8% ছাড় দিয়েছো,
তো 100-র মধ্যে 8% ছাড় কত? 92/100 তবে বসাতে হবে, ছোট করব, ঠিক না? এবার তারপরে এত পার্সেন্টের লাভ নিয়েছো, এত পার্সেন্টের লাভ নিয়েছে, তো কত তোমাকে করতে হবে? 100/134, ঠিক না? এটা করে দিতে হবে। মানে ছোটতে নিয়ে যাচ্ছে, ওপরে যে সংখ্যাগুলো থাকবে ছোট থাকবে, কারণ আমি ছোটতে নিয়ে যাচ্ছি, ক্রয় মূল্যতে নিয়ে যাচ্ছি, ক্রয় মূল্য বের করবো বলে। আগে তো আমি বড় করেছি ক্রয় মূল্য থেকে, ঠিক আছে? তো যখন এইভাবে সিচুয়েশন আসে তখন এইভাবে করে নিতে হবে তোমাকে। কাটলে কত তোমার কাছে আসছে, কত? এটা 46, কাটলে এটা কত আসছে তোমার কাছে? এটা দিয়ে যদি কাটছো তো এখানে পেলাম, আমি দেখলাম 80, এটা গুণ করছো তো তোমার কাছে কত? এই সংখ্যাটা এসেছে। আমি দুই ভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা পছন্দ সেটা ভাবে করতে পারো। দেখো এখানে উত্তর নেওয়া ছিল, ঠিক আছে? চলো দেখো 30 নম্বর, একটি নিচের স্কিমে তাদের ছাড়ের পরিমাণে ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে কি, 5টা কিনলে 6টা বিনামূল্যে পাবে, আর 82% একক ছাড়, আর 11% এবং 24%। তো দেখো এক একটা করে করো। তো টোটাল জিনিস কটা রয়েছে? 11টা, তার মধ্যে কটা ছাড় রয়েছে তোমার? 6টার ছাড় রয়েছে, 100% লাগাও তো এটা কত? 600 হয়ে যাবে। 11 দিয়ে যদি কাটো, ভাগ করে তো কত? 5 বারে 55 হবে, বাঁচবে কত? 50। আবার 4 বারে 40 হয়ে যায়, তো আবার 6 চলে আসবে, 6 যদি চলে আসবে তো দেখো আবার 5 হয়ে যাবে, ঠিক আছে? আবার 4, তো এইভাবে করে আসছে এটা। এবার দেখো এটা তো 82% ছাড় তো দেওয়াই রয়েছে, দুটো বেরিয়ে গেল। এবার এটা বের করে নাও ব্রহ্মাস্ত্র দিয়ে। এটা বারবার করে আমি অঙ্ক করাবার সময় তোমাদের ক্লিয়ার করি, এটা মুখে মুখেও বের হয় বা এটা নিয়মে বসিয়েও করতে পারো। মুখে মুখে বের করলে এই নিয়মটাতেই তোমাকে করতে হবে। দেখো 11% প্রথম ছাড়ের কথা বলছে, তা দ্বিতীয় ছাড় কত বলছে? 24% প্লাস 11 ইন্টু -24, ঠিক আছে? তো চলো, তো এখানে কত আমাদের? 35 মাইনাস, আর এদিক থেকে দেখো, এদিক থেকে কি হয়ে যাবে যদি গুণ হয়, তো মাইনাস মাইনাসে তোমার প্লাস হয়ে যাচ্ছে, আর তুমি 24/4, 24/26, তো 2 ঘর পর 0.100 ছিল, এটাকে বাদ করে দাও 34 থেকে। 34 থেকে বাদ করার আমি নিয়ম বলছি, দশমিক লাগিয়ে নাও, কারণ দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, এদিকে দুটো 2 ঘর পর দশমিক ছিল বলে এটা বসালাম। এভাবে করে বাদ করতে পারো, যদি বাদ করো, কারণ এটা প্লাস রয়েছে এটা মাইনাস রয়েছে, তো প্লাসটাকে বাদ করবা, তোমার কাছে 6 আসবে, 3 আসবে, ঠিক আছে? আর এদিকে 3 চলে আসলো, তো তোমার কাছে 2, আর এদিক থেকে তোমার কাছে আসবে কত? তো 3ই বসবে, মানে 32, ঠিক আছে? এটা তো 3টাই পেয়ে গেলাম। এখানে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট এটাই রয়েছে, মানে সিটা সবচেয়ে ছোট রয়েছে, ছোট থেকে বড় বলেছিল, তো সি বসবে প্রথম, তারপরে ছোট কে রয়েছে? বি রয়েছে, তারপরে কে রয়েছে? তারপরে এ রয়েছে। সরি, এখানে তো মিস করে দিলাম আমি, ছোট থেকে বড় বলেছে, বড় থেকে ছোট বলে। ছোট সবচেয়ে কোনটা? সিটা রয়েছে, তারপরে কে রয়েছে? এ রয়েছে, তারপরে কে রয়েছে? বি রয়েছে, বি তো সবচেয়ে বড়, আর সি সবচেয়ে ছোট। এখানে বি নম্বর এখানে রাইট হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে নিচে উত্তর নেওয়া হয়। 31 নম্বর দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যকে 30% বাড়িয়ে মুদ্রিত মূল্য নির্ধারণ করে এবং মুদ্রিত মূল্যের ওপর 38% ছাড় দেয়, আর কত শতাংশ? দেখো অ্যাকচুয়ালি এটা অঙ্ক ভুল রয়েছে, বাট কিভাবে করবা, কিভাবে এটাও একটা ভুল রয়েছে, মানে ওরকম ভুল না, একটু ভুল রয়েছে এটাতে। দেখো, এটাকে দুই ভাবে করতে পারো, বেসিক দিয়ে করতে পারো, ফর্মুলা দিয়ে করতে পারো, তোমার যেটা ইচ্ছা খুশি ভাই করতে পারো। এখানে দেখো মার্কেট প্রাইস বাই সিপি, উপরে কত? 100 প্লাস প্রফিট, আর 100 মাইনাস ডিসকাউন্ট। তো দেখো আমি যদি বলি সিপির কথা, সিপি থাকে 100%, তাতে বাড়িয়েছে এত, তো এখানে আমাদের প্রফিট যেহেতু বের করতে হবে, প্রফিট যেহেতু বের করতে হবে, প্রফিট বা ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, সেটা যখন যেহেতু বের করতে হবে, মার্কেট প্রাইস কত? 30 বাড়াচ্ছে, মানে 130 হচ্ছে, ক্রয় মূল্য যদি 100 থাকে, সেটা কত বাড়িয়ে লিখছো? 130%, 130, 100 প্লাস প্রফিট, কারণ সেটাই আমাকে ক্ষতি বা লাভ হচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। ডিসকাউন্টের কথা বলেছে 34%, এখানে 100 থেকে যদি 34, 34 না 38 যদি বাদ করে দেওয়া হয়, তো তোমার কাছে 62 থাকে। এবার এটাকে কাটাকুটি করে দিলেই তোমার কিন্তু উত্তর হয়ে যায়, কাটাকুটি খেলে নিলেই। এখানে যদি কাটি আমি, কত? 31 চলে আসবে, এটা কাটলে কত? 5, কোনাকুনি গুণ করা, তো গুণ করলে আমি দেখতে পাচ্ছি 500 প্লাস 5t হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছি 31, 13 একে 13, 13 3 13 39, 39 আর একে তোমার 40। তো দেখো এখান থেকে দেখো 500টা প্লাস রয়েছে, এদিকে সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো তুমি যদি বাদ করো, তো 5t সমান তোমার কত দাঁড়াচ্ছে?
500 প্লাস রয়েছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তো এর বাদ হয়ে যাবে, তো বাঁচবে কত? 97 বাঁচবে। ঠিক আছে, কত বাঁচছে? 97 বাঁচছে। আর 97টা কি আসছে? মাইনাসে আসছে। কিসে আসছে? মাইনাসে আসছে, কারণ এটা প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে। তো পি সমান কত? 5 দিয়ে যদি কাটো তো 5 থেকে 5, ঠিক আছে। আর 4 47, 5 নিয়ে কত? 45, তারপরে কত তোমার 2, ঠিক আছে। তো 5 কে 5 দশমিক নিয়ে 20 হয়ে যাবে, তো 5 4 বারে এটা, ঠিক আছে। তো তোমার কাছে যেটা উত্তর আসলো সেটা এটা আসলো, সেটা মাইনাস, মানে ক্ষতিতে এসছে, ক্ষতিতে বেরিয়েছে এটা। ক্লিয়ার? এখানে ডি নম্বর আমাদের রাইট দেখাচ্ছে, বাট এখানে দশমিক বসানো না, এটারই কথা বলেছিলাম। প্রতিটাতে দশমিক হতো, যেখান থেকে আমি নিয়েছি সেই জায়গাটাতে এরকম ছিল। হতে পারে, আশা করা যায় এটা কি সবাইকে নম্বর দেওয়া হয়েছে সেখানে, এই রেয়ার মিস্টেক করার জন্য তাদের। ঠিক আছে, চলো দেখো। গৃহস্থলী সামগ্রীতে একটি দোকান 47টি কিনে 9টি বিনামূল্যে পান অফার দিয়েছে। দোকানটি মোট শতাংশ ছাড় কত? দেখো, ছাড় তো তোমার টোটাল যোগ যদি করো তো কত? 56টা। 56-এর মধ্যে 9টা ছাড়, 56টা নিলাম, 9টা তার মধ্যে ছাড়ের কন্ডিশন আছে। 4 দিয়ে কাটলে এটা কত? 25। আর 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 4 16। 25 কে 9 দিয়ে যদি গুণ করো তোমার কাছে 225, আর নিচে 14। ঠিক আছে, এটাকে ভাগ করে দাও। 14 একে 14 বাঁচলে কত? 85। 6 14 কত হয়? 84 হয়। ঠিক আছে, দশমিক নিয়ে তোমার জিরো নিবা, এক বেঁচে রয়েছে, জিরো নিবা, তো তো বোঝাবে না, জিরো নিয়ে একটা জিরো নিয়ে নাও, তো কতবারে চলে যাবে? কতবারে চলে যাবে? 5 14 70 84 7 98, ঠিক আছে, তো 7 বারে চলে যাবে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো উত্তর নেওয়া হয়েছে নিচে, দেখো 33 নম্বর। দেখো, একজন নির্মাতা 20% লাভে একটি পাইকারি বিক্রেতার কাছ থেকে একটি পণ্য বিক্রয় করে। পাইকারি বিক্রেতা আবার 25% লাভে একজন খুচরো বিক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করে, এবং খুচরো বিক্রেতা আবার 24%, খুচরো বিক্রেতা 24% লাভে গ্রাহকের কাছে পণ্যটি বিক্রি করে। খুচরো বিক্রেতা এত টাকাতে পণ্যটি বিক্রি করে থাকলে পণ্যটির নির্মাণ ব্যয় কত? দেখো, এখানে যা কন্ডিশন বলছে, যে নির্মাণ করেছিল তার ব্যয়টা কত, মানে নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছিল সেটা চাইছে। আমরা তো জানি না সেটা কত টাকাতে হয়েছিল। আমি একটা জিনিস জানি কি, সেটাকে এক্স ধরে নিচ্ছি। এক্স ধরে নিচ্ছি, এবার এ কি করছে? 20% লাভে একজনকে দিচ্ছে, 120/100। আবার তারপরে কি বলছে? 25% সে আবার একজনকে দিয়ে দিল। এটাই তো বুঝতে পারছি এখান থেকে, এটা হয়ে যাচ্ছে। এবার তারপরে আবার একজন 24% লাভে দিয়ে দিল, মানে এটা সিরিজ মেথড দ্বারা, আর সে তখন পাচ্ছে এই টাকায়। ঠিক আছে, এটা সিরিজ মেথড দ্বারা এভাবে করে তোমাকে করতে হবে। 25 দিয়ে কাটলে এটা কত? 5। আর 25 দিয়ে কাটলে এটা কত? 4। আর 20 দিয়ে এটা কাটলে কত? 20 দিয়ে যদি এটা কাটে তো কত? 6। আর 20 দিয়ে এটা কাটলে কত? এটা হবে 5। 5 দিয়ে এটা কাটা যাবে। 4 দিয়ে যদি আমি 2 দিয়ে যদি কাটি এটা 3, 2 দিয়ে কাটলে এটা এটা হয়ে যাবে। আরো যদি আমি কাটি, 2 দিয়ে এটা কাটলে কত? 60, 62। আরো যদি কাটি তাহলে 5 হবে, আর এটা 31 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 3 বেঁচে রয়েছে কিন্তু। তো এটা দিয়ে যদি আমি কাটি, একবারে যাচ্ছে আর 2 বারে যাচ্ছে, আর 3 দিয়ে যদি কাটি তো এটা কত? 4 বারে যাচ্ছে। তো কোনাকুনি যদি গুণ হয় তো এক্স এর মান আমি কত পাচ্ছি? এটা 200 টাকা। তো যখন নির্মাণ হয়েছিল 200 টাকায় নির্মাণ হয়েছিল, একজন 20% লাভ, আবার 25 আর 24, তারপরে এই টাকাটা চলে এসেছিল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখবো। চলো আগে বাড়ি। দেখো এখানে সি নম্বর রাইট। চলো দেখো 34, সিরিজ মেথড লাগিয়ে নেবে যখন ওরকম। 528 টাকা দামে একটি পণ্য বিক্রি করে, একজন ব্যবসায়ী 12% ক্ষতি হয়, তাহলে কত দামে পণ্যটি বিক্রি করলে এত পার্সেন্ট? দেখো, এত টাকা তুমি সেল করছো, আমি সিম্পল সিম্পল বলি, ক্রয় মূল্য তো 100% থাকে। এবার তুমি যখন বিক্রি করছো তখন লাভ বা ক্ষতি হয়। বিক্রি করতে গেলে 12% ক্ষতি করে দিলাম। 12% ক্ষতি করে দেওয়া মানে লাইন আউট। 12% ক্ষতি করে দেওয়া মানে কি হচ্ছে? 100 থেকে 12 বাদ, তো তোমার কাছে 88, 88-তে বিক্রি করছো। আর যখন বিক্রি করছো তখন এত টাকা দাম। তো তুমি বলতে পারো এই 88-র মান এটা, 1%-এর মান কোনটা? এটা তুমি চাইছো কি 12% লাভ, এবার চাইছো কি 12% লাভ করতে চাইছো, তো 112, 112-র মান তুমি বের করে নাও, ডাইরেক্ট একেবারে চলে আসবে। দেখো 11 দিয়ে এটা কাটা যাবে, কেন 11 দিয়ে কাটা যাবে? 11 দ্বারা বিভাজিত নিয়ম কি? পরপর সংখ্যাকে যোগ করে বিয়োগ করে যদি 0 বা 11 আসে সেটা। এখানে দেখো আমি 13 দেখতে পেলাম, এখানে 2, 2 বাদ করলে 13 থেকে 11 আসছে, মানে 11 দিয়ে বিভাজ্য। 11 দিয়ে এটা 9 হবে, আর এটা দিয়ে 11 দিয়ে যদি করি তো এটা কত? 4 বারে চলে যাবে, তো 8 বাঁচবে, 48। 5 48, 6 48, 6 দিয়ে গুণ করে দাও। 6 × 6 12, 6 7 6, মানে 672। এখানে হচ্ছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে নেবা।
দেখো উত্তর দেওয়া রয়েছে। চলো 35 নম্বর দেখে নাও। একজন চেয়ারের মুদ্রিত মূল্য 2,700 যা ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি। মুদ্রিত মূল্যের ওপর কি বলছে 20% ছাড় দিয়ে চেয়ারটির বিক্রয় মূল্য কত লাভের। এটাকে দুই ভাবে করতে পারো, এক তো ফর্মুলা দিয়ে করতে পারো, যদি ফর্মুলা দিয়ে করো তো খুব ইজি হয়ে যাবে তোমার কাছে, বা বেসিক দিয়েও করতে পারো এটাকে। 100% প্রফিট, 100% ডিসকাউন্ট। তো এখানে দেখো ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্য 100 থাকে, তাতে বেশি করে মার্কেট প্রাইস চাপিয়েছে আর সেটা করে দিয়েছে 34 বাড়িয়ে দিয়েছে, 34% বাড়িয়ে দিয়েছে। এটাই আমি লিখবো এখানে এটা। আর নিচে কত 100 ছিল, 100 থেকে বাড়িয়ে দিয়েছে। এবার দেখো তোমার ছাড় প্রফিট তো বের করতে হবে এখানে, লাভ বা ক্ষতি এখানে বের, তো লাভের কথা বলেছে প্লাস প্রফিট এটাকে তো রাখো, তবে ডিসকাউন্টটা বসে দেখো 20 বসালে 100 থেকে 20 বাদ, তো মানে কত আসে, কাটলে 20 দিয়ে যদি কাটো তো এটা কত 4, এটা কাটলে কত 5, 5 দিয়ে কাটলে 5 কে 5 10, 5 সাথে কত 35। আর কাটাকাটি যাবে? আর তো কাটাকাটি যাবে না, তোমাকে গুণ করে নিতে হবে। গুণ যদি করো তো এদিক তো কিছু বেঁচে নিতে 100 প্লাস প্রফিট, আর এদিকে 4 বেঁচে রয়েছে, 4 সাথে 28, 4 কে 4 8, 8 আর 2 10। তো পি সমান দেখো 100 প্লাস রয়েছে, এদিক যে মাইনাস হয়ে যাবে, তো তোমার কাছে 8, মানে 8% এর লাভ হবে এখানে, সি নম্বর রাইট। এটা গেল একভাবে। আর একভাবে করতে পারো এটাকে বেসিক দিয়ে, আমি ছোট্ট করে দেখাচ্ছি যাতে তোমাদের বেসিক জিনিসটাও ঠিক থাকে। কিনলা প্রথম 100%, সেটাকে বাড়িয়ে দিলা কত মার্কেট প্রাইস করার জন্য 134 করে দিলা, 35% বাড়িয়ে দিলা, মানে 135 করে দিলা, তাতে 20% ছাড়। মানে তোমাকে জাস্ট তোমাকে কি করতে হচ্ছে, এটাতে 20% ছাড় করাতে হচ্ছে। যে কোনো সংখ্যার পার্সেন্টেজ নির্ণয় করা, পার্সেন্ট বের করা, সেই দুটো সংখ্যা গুণ করে দাও, 2 ঘর পর দশমিক বসে দাও, তো কত 0 10 আর 6 7, ঠিক আছে 2, তো 2 ঘর পর দশমিক মানে দুটো 0 8, মানে 27 এখান থেকে কমাতে হবে, কারণ 20% ছাড়। তোমার 20% এর মান এটা বেরোচ্ছে 27, তো 27 এখান থেকে বাদ করে দাও, 27 বাদ করলে তোমার 108 বাঁচে। 100 থেকে 108 মানে 8%। তুমি বেসিক দিয়েও করতে পারো, তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। দেখো উত্তরে 36 নম্বর দেখো, মনোজ 50% ছাড়ে একটি নতুন পর্দা কিনেছে। যদি মনোজ কোনো ছাড় না পেত তাহলে মনোজের অতিরিক্ত এত দিতে হতো। মনোজের পর্দা কেনার জন্য কত টাকা দিয়ে হয়েছে। দেখো 50% যদি ছাড় না দেওয়া হতো, ছাড় দিয়েছে বলে এত টাকা অতিরিক্ত ছাড় পেয়েছে, মানে 50% এর মানই রয়েছে এটা। তো মনোজ যদি পর্দাটা কেনার জন্য কত টাকা দিতে হতো, যদি মনোজ কোনো ছাড়ই না পেত, ছাড় অতিরিক্ত পেয়েছে বলে এটা, কোনো ছাড় না পেত, মনোজকে পর্দা কেনার জন্য কত টাকা দিতে হতো, 251 টাকাই দেওয়া হতো, মানে অতিরিক্ত দেওয়া হতো এটা। এখানে বি নম্বরই রাইট হবে। কেন বলতো, দেখো কন্ডিশন 50% ছাড় দিচ্ছে তো অতিরিক্ত এদের এই টাকাটা, মানে 50% এর মান। এবার তুমি যদি ছাড় না দিত তো আর কত এত টাকা লাগতো, ঠিক না, 50% আর লেগে যেত। ক্লিয়ার? তো এটা উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে উত্তর বি। ক্লিয়ার তো? চলো দেখো 35 নম্বর। অমিত প্রকৃত 360 টাকা দরে দুটি পণ্য বিক্রি করে। একটি পণ্যই তার 20% লাভ হয় এবং অন্য পণ্যটি তার 10% ক্ষতি হয়। সমগ্র লেনদেনে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। সমগ্র লেনদেনে তার ক্ষতি, লাভ বা এর ক্ষতি নির্ণয় করতে বলছে। সিম্পল ভাবে বুঝো, এটা কভাবে বিক্রি করেছে, 2 ভাবে বিক্রি করেছে। একটা অবশ্যই ক্রয় হবে আর একটা কত হবে, এই দুটোই তো আমাদের বের করতে হবে। আর এই লেনদেনে কি কন্ডিশন ঘটছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখান থেকে। তো দেখো আমি যখন এত টাকা করে করে দুটো বিক্রি করছি, তো আমি সেলিং তো বুঝতে পারছি কি ভাই এত এত, মানে 360 কত, এই টাকাতে বিক্রি করেছি। এবার বিক্রি করার সময় একটাতে এত লাভ লাভ করেছি, তো ক্রয় মূল্য কত হবে, এত টাকায় বিক্রি করে লাভ হচ্ছে, মানে কি কন্ডিশন কত 20%, 120 মান রয়েছে, 100% এর মান বের করবো। কেন 100%? 100% সিপির মান বের করবো, সিপি কত থাকে 100% থাকে, আমি ক্রয় মূল্যটা পেয়ে যাবো। একটা জিরো কাটা গেলো, 12 12 24, 3 বারে কত 36। এখানে দেখো 300 টাকা রয়েছে সিপি প্রথমটার ক্ষেত্রে, সিপি 300 টাকা ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে 10% ক্ষতি হয়েছে। আবার দেখো 360 এর মধ্যে 10% ক্ষতি মানে 90 এর মান রয়েছে, 100% এর মান বের করবো। একটা জিরো কাটা গেল, 4 9 36, তো 4 9 36 মানে 40, একটা জিরো ছিল আর এখানে একটা জিরো মানে 400, এর মান কত হয়ে গেল 400, 400 এটার ক্রমে। তো দুটোকে যদি এড করি তো কত 700, আর বিক্রি করেছি আমি তোমার কততে 720-তে, মানে তো 20 টাকার লাভ হয়েছে। 700 এর মধ্যে 20, তো 100 এর মধ্যে কত, দুটো জিরো কেটে দাও, 7 কে কত 14, বাঁচলো কত 6,
সাতই আটটি কত হয়ে যাবে, 56 হয়ে যাবে দশমিক নিয়ে। আর তোমার কত হয়ে যাবে, 56 হলে তো 4, 5 7 35, 5 7 35 আসবে। আর তোমার কত 5 50, 7 7 49। তো তোমার কাছে আলটিমেট দাঁড়াচ্ছে কত, এটা আর এখানে 7-এর 1 এড হয়ে যাবে, তখন এটা চলে আসবে তোমার কাছে এ নম্বর রাইট, তোটি লাভ হচ্ছে। ঠিক আছে, চলো দেখো। দেখো 38 নম্বর, একজন দোকানদার 600 টাকা দিয়ে 20টি কলম কিনে সেগুলোকে 900-তে বিক্রি করে, তার লাভ। 600-তে কিনে এততে বিক্রি করছে, মানে 300 টাকার লাভ হচ্ছে 600-র উপর। 100-এর উপর লাভের কন্ডিশন কি, কাটলে কত, 2 2 দিয়ে কাটলে কত, 50% এর লাভ হচ্ছে। কিছু অঙ্ক না খুবই ইজি দিয়েছে, কিছু অঙ্ক ক্যালকুলেট করেছে যে এগুলো থেকে। চলো, একজন বিক্রেতা তার পণ্যের ওপর 24% ছাড় দেয় এবং তারপরেও 22% লাভ করে, তাহলে 854 মুদ্রিত মূল্যের একটি পণ্য ক্রয় মূল্য থেকে দুই ভাবে করতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা। ক্রয় মূল্যতে একটা এই টাইপের হলো না আগে, তুমি বেসিক দিয়ে করতে পারো বা ফর্মুলা দিয়ে করতে পারো। ফর্মুলা দিয়ে করতে গেলে তোমার মার্কেট প্রাইস বাই সিপি লাগবে, আর তোমার 100 প্লাস প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট। তো মার্কেট প্রাইস কত রয়েছে, 854। ঠিক আছে, সিপি তোমাকে বের করতে হচ্ছে। তোমার 22% লাভ মানে 122, আর নিচের ছাড় কত 24, তো 20 বাদ 4 বাদ, তো তোমার কত এটা আসবে। এক এক কাট্টাম কুটাই খেলে তোমার উত্তর চলে আসবে। কাটলে 2 দিয়ে কাটছে দেখো 6, আর এটা কত হবে 1 হয়ে যাবে, আর 2 দিয়ে কাটলে 3, আর 8 16। আর তো কাটবে না, এটা দিয়ে কেটে যাবে মনে হয়। তো তুমি কাটতে পারো এটা দিয়ে, সম্ভবত কেটে যাবে যতদূর আইডিয়া। না কাটলে এরকম দশমিকে তো উত্তর নেই, তো কেটে যাবে, আর এখানে কিছু বলাও নেই, কেটে যাবে সম্ভবত। তো কত তোমার একবারে চলে গেল, তোমার নামছে কত 4 নামছে, এদিক থেকে 2, আর এটা কতবারে চলে যাবে এবার, 4 বারে চলে যাবে। 4 একে 4, 4 6 24, 14 বারে কেটে গেল পুরোটা। ঠিক আছে, 14 বারে পুরোটা কেটে গেল। এবার কোনাকুনি গুণ করে দাও, সিপিটা তুমি পেয়ে যাও। তো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, 6 6 রয়েছে দুটো। দেখো, আচ্ছা 2 সংখ্যার গুণ রয়েছে, করো। 4 আর 4 8 32, 32-এর কত 2, 2 দিয়ে একটাই সংখ্যা রয়েছে, মানে বি নম্বর রাইট। 32 হয়ে গেল। এরকম দেখতেও থাকবে যখন পরীক্ষা হলে থাকবে 32, তো হাতের কত 3, এদিক থেকে 12, এদিক থেকে 8, মানে 20 20 2 22। আচ্ছা 32 3 হাতের 3, তো তোমার 20 আর 3 কত 23, 23-এর 3 হয়ে যাচ্ছে, এদিকে 3 আর তোমার 2 কত 5। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার তো গেল এই প্রসেসে। এবার দেখো এটা মুদ্রিত মূল্য রয়েছে, তুমি ক্রয় মূল্যতে নিয়ে আসবে, তো কি করতে হবে তোমাকে, ছোট করতে হবে জিনিসটাকে। ছোট করতে হলে ছাড় রয়েছে, ছাড় কত এটা তুমি ওপরে বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এত লাভ হয়েছে মানে কত 122/100, এটা কাটা গেল। এখানে তো আমি কেটে দেখালাম এটাকে, কাটলে কত এটা তোমার 38 আসলো, এটা কাটলে কত আমাদের 61 আসলো, এটা দিয়ে কাটলাম তো কত 14 আসলো, এটা দিয়ে গুণ করেই আমাদের 500 এটা হয়েছিল। ক্লিয়ার, এটা বেসিক রয়েছে, যেটা দিয়ে করতে পারো। আচ্ছা একটা বেশি চলে গেল নাকি, হ্যাঁ দেখো 40 নম্বর, স্মার্ট বাজারে গৃহস্থলীর জিনিসপত্রের ওপর 14টা কিনলে 11টি বিনামূল্যে পান অফার দিচ্ছে। স্মার্ট বাজারে মোট কত শতাংশ ছাড়, টোটাল কত হচ্ছে, টোটাল তোমার হচ্ছে কত 25 হচ্ছে, 25টার মধ্যে 11টার ছাড়, কাটলে কত 4, কত 30% ছাড় হচ্ছে। কিছু অঙ্ক রেলওয়েতে হচ্ছে কি, মানে প্রচন্ড ক্যালকুলেটিভ রয়েছে, মানে তোমার গুণ ভাগ করতে হবে ভালো করে, আর কিচ্ছু নেই। এখানে দেখো এটা কি বলতে চাইছে, 88টা ফোন বিক্রি করার পর একজন দোকানদার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা হলো 8টি ফোনের বিক্রয় মূল্যের সমান। 8টা মোবাইল যেটা বিক্রি করবে তার সমান। কিন্তু এখানে মুদ্রা জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে একটু ঘুরিয়ে কথাটা বলেছে, 8টা জিনিসের সমান বলছে। তো টোটাল যে ফোন বিক্রি করার কন্ডিশন সেটা হচ্ছে তোমার, আমি ক্লিয়ার করছি, 96টা। কেন 96টা হলো, দেখো এতটা ফোন যখন বিক্রি করছে সে, তার ক্ষতির যে পরিমাণ হচ্ছে 8টার সমান হচ্ছে। তো ফোন কটা বিক্রি করলো, টোটাল ফোনের মূল্যটা চলে গেল 96টার। তো 8টা ফোনের ক্ষতির শতাংশ নির্ণয় করতে বলছে, এইটুকুই জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তুমি যদি ধরে নাও জিনিসটাকে, তোমার কাছে ইজি হয়ে যাবে। 4 দিয়ে কেটে দিচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 3, তারপরে 25 নিচে 3, তো 8 বারে কত 24 হবে, তারপরে 1 নিচে 3, এটা পূর্ণতে দেওয়া রয়েছে, এটা ডি নম্বর রাইট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো দেখো, একজন বিক্রেতা তার পণ্যের ওপর 29% ছাড় দেয় এবং তারপরে
12% লাভ নেই, এত টাকা মুদ্রিত তো ক্রয় মূল্য। তো দেখো এটাকে দুই ভাবে করতে পারবা। তোমাকে বেসিক ভাবে কি দেখিয়েছিলাম কি ছোটতে করতে পারো, একে ছোট করে দাও, কারণ মুদ্রিত মূল্য রয়েছে, তুমি আঙ্কি মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইস রয়েছে, তুমি ক্রয় মূল্যতে নিয়ে যাওয়া। তো প্রথমে কি করো 29% ছাড় করো। 29% ছাড় মানে কত? 71। 100/71 করে দাও এটাকে। আর এদিকে দেখো লাভ, কারণ ছোট করবা তুমি, মার্কেট প্রাইস থেকে ক্রয় মূল্যতে নিয়ে যাওয়া, সেই জন্য ছোটটাকে উপরে বসাবা। এখানে দেখো 12% লাভ মানে 112 100-তে, আর ওপরে 100 বসে দাও। এটা কেটে দাও। এবারে এখানে দেখে কাট্টাম কোটাই দিতে মানে যাচ্ছে না, তো তুমি এটা দিয়ে কেটে দেবা। এটা দিয়ে সম্ভবত একেবারে যাচ্ছে, 8 দিয়ে 16 হয়, 8 দিয়েই যাবে এটা, 8 দিয়ে পুরোটা কাটা যাচ্ছে। 8 দিয়ে গুণ করে দাও, 8 7 8 কত? 56। এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, বি নম্বর। এটা বেসিক ভাবে। তোমার যদি মনে যাচ্ছে না আমি ফর্মুলা দিয়ে করবো, তুমি ওটা তো বসিয়ে করতে পারো। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা লেন্দি করতে চাইছি না ভাই, তোমরা বসিয়ে করে নিবা, কারণ আমি অনেকটাতে দেখালাম, একটাতে না। দেখো আমি সেই জন্য দুই একটাতে দেখাই, এই জন্য দুই একটাতে দেখাই যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো সচিন একটি নতুন পর্দা 12% ছাড় পেয়েছে। যদি সচিন কোনো ছাড় না পেতেন তাহলে তাকে আরো এত টাকা বেশি দিতে হতো, আর যদি না পেত তাহলে এত টাকা বেশি দিতে হতো। মানে ছাড় এত পেয়েছে। তো এখানে যেটার কথা বলতে চাইছে, দেখো সিম্পল ভাবে বুঝো, 12% ছাড় পাওয়ার ফলে যদি ছাড় না পেতো এই 12%, তাকে এত বেশি দিতে হতো। ইট মিনস কি বলতে চাইছে, 12% এটা মান রয়েছে। তোমাকে বলছে সচিন পর্দাটির জন্য কত টাকা দিয়েছিল, সচিন পর্দাটার জন্য কত টাকা দিয়েছিল। তো 12% 100 থেকে বাদ করে দাও, তো তোমার কাছে কত? 88% টাকা দিয়েছিল। তবে 88% এর মান বের করে নাও। আর দেখো কাট্টাম কুটাই করো। তুমি যদি কোনটা কাটবা, এটা কাটবে না ওটা? 12 দিয়ে এটা কাটছে সম্ভবত, কাটবে না, 7 দেখা যাচ্ছে। চলো আমি 3 দিয়ে কাটবে, 7 14 আর 3 দিয়ে কেটে যাবে। এটা যোগ করে দেখছি 18 হচ্ছে, তো 3 দিয়ে কাটবে। তো প্রথমে এটা কেটে নাও 4 দিয়ে, এটা 3 চলে আসবে। 3 দিয়ে কাটো, 3 কে 3 6, 3 4 12, 2 3 9 7। এবার গুণ করে দাও। দেখো সব সংখ্যাগুলো আলাদা রয়েছে, একটা সংখ্যা নির্ণয় করার। 8 কাট কত? 9 কে 9 কত? 18, 8। 8 দিয়ে সংখ্যাটা মানে বি নম্বর এখানে রাইট। ঠিক আছে, তুমি গুণ করে নিতে পারো। আমি ভিডিওটা লেন্দি না করার জন্য আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। দেখো তোর কি দেওয়া রয়েছে এখানে, দেখো সেটাই দেওয়া রয়েছে। এবার তোমার মনে যাচ্ছে না আমি ফর্মুলাতে বসিয়ে করবো, ভাই ফর্মুলাতে বসিয়ে করে নাও। তোমার যেরকম খুশি সেরকম করে নাও। তোমাকে আমি দুই ভাবে দেখিয়ে দিচ্ছি, আর ডিটেলসে দেখাচ্ছি সমস্ত কিছু, কিভাবে বেসিক হবে আর কিভাবে ওটাতে হবে। দেখো সীমা বলছে 7,500 টাকা একটি এত কিনে এবং এত টাকায় বিক্রি করে। সীমার লাভের শতাংশ মানে একটা কিনলো আর তারপরে একটাতে বিক্রি করছে মুদ্রা জিনিস। বলতে বলতে না এগুলোতে ব্যথা করতে চালু করবে। তো যদি 7,500 টাকায় কিনেছে 8,750 টাকায়, তো বাদ করো কত টাকার লাভ হচ্ছে। তোমার কত? 5 চলে আসবে। ঠিক আছে, 7 থেকে 2 আসবে 1। এত টাকার লাভ 1250 টাকার লাভ হচ্ছে। দুটো জিরো কেটে দাও, 3 হয়ে যাবে। 25 দিয়ে কাটলে, 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 5 বারে 50। 50 কে যদি আমি এটা দিয়ে ভাগ করি তো তোমার কত আসবে? 3 1 3, 5 হলো 20, তো 3 6 18, দশমিক নিয়ে আবার 3 6 18, এরকম করে চলতে থাকবে। কোনাপনিক চলে আসবে, বা তোমাকে এখানে 2 ঘর পর একটা 7 হয়ে যাবে, কারণ 6 5 এর বেশি রয়েছে এখানে। 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, দেখো একটি পণ্য মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে এত বেশি ধার্য করা হয়েছিল, যদি দোকানদার পণ্যটিকে মুদ্রিত মূল্য 8% কম মূল্যে বিক্রি করে তাহলে লাভের শতাংশ। তো দেখো তোমার যেরকম খুশি সেরকম করে করতে পারো এটাকে। দুইটা নিয়মে করতে পারবা এটাকে, যেটা নিয়ম তোমার বেস্ট হয়। মনে হচ্ছে কিনা আমি বেসিক দিয়ে করব, তো বেসিক দিয়ে করতে পারো। তোমার মনে হচ্ছে না আমি ফর্মুলা দিয়ে করবো, তো ফর্মুলা দিয়ে করতে পারো। আমি ফর্মুলা দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে। প্লাস প্রফিট, ঠিক আছে। তো মার্কেট প্রাইস কি রয়েছে, মার্কেট প্রাইস এখানে বাড়িয়ে দিয়েছে, 151 হয়ে যাবে। কারণ সিপি যদি তোমার 100 হয় তো মার্কেট প্রাইস তুমি বাড়িয়ে লিখেছো, 151 বাই কত? 100। আর এখানে দেখো প্রফিট, তোমাকে ওটাই নির্ণয় করতে হবে, প্রফিটটাই তোমাকে বের করতে হবে। এটা সেম ভাবে থাকবে। আচ্ছা ডিসকাউন্টটা এখানে লিখলাম না কেন? ডিসকাউন্ট দেখো 8% কমতি, মানে ডিসকাউন্ট 8% তোমার কাছে আসছে 92। কোনাকুনি গুণ করে তোমাকে এটা বের করতে হবে। তো চলো দেখো আমি গুণ করে দেখাচ্ছি। কাটাম কুটাই তো কোনো সিস্টেম নাই, কাটাম কুটাই হয়ে যাবে, বাট বড় বড় হচ্ছে এখানে কন্ডিশন গুলো। চলো আমি গুণ করে দিচ্ছি, কাটছি না একেবারে। এটা কত হয়ে যাবে? দুটো জিরো প্লাস 100 প্লাস পি। এদিকে দেখো এটা দিয়ে গুণ করলে তোমার কাছে চলে আসবে
এটা চলে আসবে। ঠিক আছে, তো তুমি দেখো এটা গুণ করতে হবে, কিছু করার নেই, বড় থাকলে আর কি করবা, তুমি গুণ করে বসাতে হবে, তবে তো তোমার উত্তর আসবে, কারণ তুমি বাদ করবা তারপরে আসবে। ঠিক আছে, তো চলো আমি গুণ করে দিচ্ছি এটাকে। যদি গুণ করি তো কত হচ্ছে, 92 দিয়ে 2, 92 বাস কত 2 হাতের কত 9 থাকলো। এবার দেখো 5 দিয়ে, 5 দিয়ে 10 হয়ে যাবে, 5 9 কত 45, 45 থেকে 46 হয়ে যাচ্ছে, তো কত 9, তোমার কত 9, ঠিক আছে 46, হাতের এবার থাকলো কত 46, এবারে 1 দিয়ে আবার কত 92, ঠিক আছে কত 8 হবে, এটা তো বসিয়ে দিয়েছি, 8 হবে এদিকে, এদিকে কত 46 ছিল, মানে 4 ছিল, তো তোমার কত 13, তো 13 মানে 113, 100, এটা বসিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো এটা 1000 যদি যায়, তার কত 10,000 যদি দেয়, আর এখানে 13,000 রয়েছে, তো বাদ হয়ে যাবে তোমার 100। রেলওয়ের অঙ্কগুলো কিছুটা একটু থাকে, মানে কি তোমাকে, মানে মেনলি তোমাকে দ্রুত করতে হবে এগুলো, যদি দ্রুত করতে পারো তো খুবই ভালো। তো দেখো এখান থেকে বাদ হয়ে যাবে, তো বাদ হয়ে তোমার বাঁচবে কত, 10,000 থেকে 13,000, 13,892 বাদ হবে, তো তোমার কাছে বাঁচবে 3,892। তো 100 যখন যাবে, তো 2 ঘর পর দশমিক বসে যাবে, মানে 38.92। তো এখানে টুটা নাই, এটাই রয়েছে, তো এটা হয়ে যাবে রাইট। বেসিক ভাবে যেটা দেখালাম সেটাতে যে করতে পারো ভাই, কোনো অসুবিধা নেই, কমলা দিয়ে করতে পারো, তোমার যেরকম খুশি সেরকম করে করতে হবে। চলো দেখো, একটি বুক সেলার মুদ্রিত মূল্য এত টাকা, যার ক্রয় মূল্যের চেয়ে এত বেশি, যদি এত পার্সেন্ট লাভ হয়ে থাকে, তাহলে তাহলে ছাড়ের শতাংশ। তুমি দেখো একটু দুই ভাবে করতে পারো, এক তো ফর্মুলা দিয়ে করতে পারো, তো ফর্মুলা দিয়ে যদি আমি দেখাই, তো মার্কেট প্রাইস বাই কি সিপি 100 প্লাস কি প্লাস প্রফিট ডিসকাউন্ট। তো বসাও এখানে, যদি আমি বসাই প্রত্যেকটাকে, এখানে বসিয়ে দিচ্ছি, তো দেখো সিপি কত রয়েছে, সিপি 100% রয়েছে। এবার তুমি মার্কেট প্রাইস নির্ণয় করতে যাচ্ছ, তাতে কত 33% বাড়িয়ে দিচ্ছ, এটা প্রফিট কত 13, 100 কত হয়ে যাবে 13, এখানে প্রফিটের জায়গায় 13 বসা হতো, ডিসকাউন্ট তোমাকে বের করতে হচ্ছে এবার, তো ডিসকাউন্টটাকে ওইভাবে রাখো। ঠিক আছে, এবার কাটাম কুটাই খেলে নাও, কাটাম কুটাই যাচ্ছে কি, কাটাম কুটাই যাচ্ছে না, তোমাকে গুণ করতে হবে, মানে বড় বড় গুণ হবে এটা, তো যদি এখানে গুণ করো তো তোমার কাছে কত চলে আসবে 100, তো এটা প্রথম গুণ করে দিচ্ছি, দুটো জিরো লেগে যাবে, 33 ডি, ঠিক আছে, এটা গুণ করলে কত তোমার কাছে আসছে, এটা চলে আসবে। এবার দেখো ডি, তো এখানে দেখো এটা প্লাস রয়েছে, ওইদিকে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো বাদ করে দাও এখান থেকে, যদি বাদ করো তোমার কাছে কত কত আসবে, জিরো, জিরো বড় থেকে ছোটটাকে বাদ করবা। ঠিক আছে, তো দেখো 3 থেকে 3 বাদ তো কত 0, আর 3 থেকে তোমার কত 1 বাদ তো কত 2, আর 1 থেকে 1, এটা চলে আসলো মানে 2000। তো এবার তুমি বের করে নিতে পারো ডি সমান কত হয়ে যাবে, 2000 বাই কত এটা। এবার একে কাটাম কুটাই করে নাও, কাটাম কুটাই করলে তোমার কতবার যাবে, 133 রয়েছে, 200 রয়েছে, তা একবারে যাবে, তো একবারে তো প্রত্যেকটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমার কাছে বাঁচছে কত 746, ঠিক আছে, অ্যাকচুয়াল আসে এটা বাঁচছে, আর তোমার একটা জিরো আস, তো তোমার আরো পাঠাতে পারবে, তো কতবার এটা 6 বারে যাবে কি, 6 দিয়ে দেখে নাও, 6 3 6 18, 3 6 18, 18 8, 3 6 18, 18 আর 1 19, 9 92, 6 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে চলে যাবে, 6 দিয়ে দিলে কি হবে কি, এটা বেশি হয়ে যাচ্ছে 92। আচ্ছা দেখে নিচ্ছি, 3 6 18, 18, 18 1 19, 6, 6 একে 7 হয়ে যাবে, তো ওর থেকে তো বেশি হয়ে গেল না, এর থেকে তো বেশি হয়ে গেল না, এটা হবে না 6 দিয়ে, 5 দিয়ে, তো 5 দিয়ে দিলে কত 3 5 15, 3 5 15 একে 16, 5 কে 6, এবার চলে গেল কত 5, 1 চলে আসলো, মানে 5 বাসছে এবার দশমিক নিয়ে, 5-এ যদি জিরো বসাও, দেখো 5 বেঁচেছে, যদি জিরো বসাও দশমিক নিয়ে, তারপর আবার জিরো বসাতে হবে, তো এখানে একটা জিরো নিতে হবে। ঠিক আছে, এবার কতবারে চলে যাবে, এবার দেখো 4 বারে চলে যাবে, এটা রাইট। দেখো ওখানে তো আমি কেটে, সরি,
এগুলো হচ্ছে একটু ক্যালকুলেটিভ, মানে তোমাকে একটু টাইম টেকিং ভাবে বের করতে হবে। এই রেলওয়েটা এটাই তোমাকে কন্ডিশনে ফেলছে, ঠিক আছে। এই অঙ্কগুলোই হচ্ছে একটু, তোমাকে কিচ্ছু নেই। দেখো, একটি পণ্যকে 50% ছাড়ে বিক্রি করলে 30% লাভ হয়, তো ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? তো দেখো এখানে যা কন্ডিশনের কথা বলছে, তো এত ছাড় করে এত তোমার লাভ হচ্ছে, তো তুমি বেসিক দিয়ে করে নাও, ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি রয়েছে। তো এটাকে দেখো ফর্মুলা দিয়েও করতে পারো, বেসিক দিয়েও করতে পারো। তো আমি দুই ভাবেই তোমাকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনফিউজ ক্রিয়েটই না হয় একেবারে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে। আর তোমার 100% প্লাস প্রফিট, 100 প্লাস মাইনাস ডিসকাউন্ট। তো ক্রয় মূল্য কত ছিল? 100 ছিল, ঠিক আছে। ক্রয় মূল্য কত? 100। তার ওপরে কি হয়েছে? ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি। কত শতাংশ বেশি তা আমরা জানি কি? কত শতাংশ বেশি জানি না, তো আমি এক্স ধরে নিচ্ছি। কি এই ক্রয় মূল্য যেটা ছিল তার ওপর এক্স এর বেশি, মানে মার্কেট প্রাইস কত বেশি? 100 প্লাস এক্স এর বেশি। আমি এরকম করে বসাতে পারি। এবার দেখো তোমার কত প্রফিট 30 বলছে, মানে 130, আর ছাড় তোমার কত বলছে? 50, মানে এখানে বসাও, যদি বসাও ওখানে 50 চলে আসে। একটা জিরো কাটা গেল, 5 দিয়ে যদি কাটো তো কত? 20, 13 কত? 26। তোমার আসছে এদিক থেকে কোনাকুনি গুণ করে এটা, আর এদিক থেকে যদি গুণ করো তাহলে কত হবে? 26 হবে, ঠিক আছে। 260। তো এক্স এর মান তোমার কাছে কত হয়ে যাচ্ছে? 160 হয়ে যাচ্ছে। ক্লিয়ার কন্ডিশন? এটাতে গেল এক ভাবে তোমার কত? 160 এর বেশি রয়েছে। ক্লিয়ার? এবার তুমি যদি তোমার মনে যাচ্ছে কি না ভাই আমি বেসিক ভাবে শিখবো, বেসিক ভাবে জানবো, বেসিকটা কি রয়েছে? তো ফর্মুলা দিয়ে তো শিখেই আছে। বেসিক ভাবে দেখে নাও ভাই, তোমার কাছে কি ক্রয় মূল্য রয়েছে? ক্রয় মূল্য 100%, তুমি মার্কেট প্রাইসে যাচ্ছ এবং সেখানে তোমাকে বলছে 50%, কত পার্সেন্ট বেশি বাড়তি করে লিখবা সেটা কিন্তু তুমি জানো না। কিন্তু তুমি এটা জানো কি? তুমি এখান থেকে ছাড় করছো কত? 50 ছাড় করছো। 50% ছাড় করলে 50 হয়ে যাবে। এবার তারপরে তুমি আবার কি বলছো? 30% লাভ। 30% লাভ বলতে এইখান থেকে 30% মানে কত? 130। তো এইটুকু জায়গার কন্ডিশন হচ্ছে, কারণ 50 থেকে এখানে কতটা বাড়লো সেটা দেখে নাও। তো আমি ওখান থেকে দেখতে পাচ্ছি কি 50 থেকে যেটা বাড়ছে সেটা বাড়ছে 80। 100-র মধ্যে কতটা বাড়ছে সেটা দেখে নাও। 50 দিয়ে যদি কাটো এটা কত? 2 বাড়ে, 2 দিয়ে কত হচ্ছে? 160। এটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। দেখো এখান থেকে বাড়লোটা কত ভাই সেটা আমি বের করলাম। তো এখানে দ্বিনমরায় তোমার যেটা পছন্দ আছে সেভাবে করে করতে পারো। কিন্তু আমি দুই ভাবে দেখাচ্ছি, দেখো উত্তর। দেখো 49, একটি পণ্যকে নির্দিষ্ট দামে বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর 25% লাভ হয়, ক্রয় মূল্যের ওপর লাভের প্রকৃত শতাংশ কত হবে? দেখে নাও এখানে যে কন্ডিশনের কথা বলছে এটা মেনলি হচ্ছে 25% বিক্রয় মূল্যের কথা বলছে, মানে সেল প্রাইসের কথা বলছে। তো এর ফ্র্যাকশন কত হবে? 100 লাগাবার নিচে কাটাকাটি হলে কত? 25 দিয়ে কাটলে দেখো পার্সেন্ট তুললে কত? 100। ফ্র্যাকশনে কত? 1/, তোমার 4। তো 1/4। আর যখন এরকম বলা থাকে সবসময় মাথায় রাখবা নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা ক্রয় এই থাকে, বিক্রয় মূল্য থাকে। যেহেতু কার কথা বলেছে? বিক্রয় মূল্যের উপর কথা বলেছে। তো সিপিটা কত হয়ে যাবে? সিপিটা অবশ্যই 4 থেকে 1 বাদ করে দাও, 3। কারণ দেখো 3 টাকায় কিনেছো 4 টাকায় বিক্রি করলে তবে না তুমি লাভ করেছো। এবার ক্রয় মূল্যের ওপর বলছে, ক্রয় মূল্য মানে 3 এর ওপর প্রকৃত শতাংশ কত? প্রকৃত লাভ কত? 3 এর ওপর কত লাভ? 1 এর লাভ। 100% এর ওপর লাভ কত? তো 100% বাই কত? 3। তো 3 3 9, 3 3 9। এখানে দেখো দশমিক নিয়ে নাও, তবে 3 3 এরকম চলতে থাকবে, ঠিক না? এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো দেখো 50 নম্বর অঙ্কটা দেখো। আর 50 নম্বর তোমাদের জন্য হোম ওয়ার্ক থাকলো, ঠিক আছে। বাড়ি থেকে এটাকে আমাকে করে সেন্ড করবা, নিচে কমেন্টে জানাবা, ঠিক আছে। চলো আজকে আমি এখানে